এটা কি আপনাদের জানা আছে একটা সিম্পল পেঁয়াজ যেটা আপনারা প্রতিদিন স্যালাদের মধ্যে যেটা ইগনোর করে থাকেন, কিন্তু এই সিম্পল পেঁয়াজটা কত উপকারী হয়ে থাকে? ঠিকই শুনেছেন, পেঁয়াজের মধ্যে এমন কিছু গুণ থাকে যেটা শুধু সায়েন্স না, আয়ুর্বেদও এটা মেনে থাকে। দেখুন, কাঁচা পেঁয়াজ বেসিক একটা জিনিস যেটা প্রত্যেকের ঘরে কিন্তু পাওয়া যায়। আপনারা এটা জেনে অনেক আশ্চর্য হবেন যে অ্যানসেন্ট আয়ুর্বেদ এবং ইউনানি মেডিসিনে এই দুইটার মধ্যেই পাওয়ারফুল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। একটা ওষুধের মতো কিন্তু এটা ব্যবহার করা হয়। এখন আপনি বলবেন, ও মেডিসিন তাও আবার পেঁয়াজ, এটা কিভাবে সম্ভব? এটা আয়ুর্বেদে গরিবের খাবার বলা হয়েছে। এটা সস্তা, অ্যাক্সেসেবল এবং উপকারের ক্ষেত্রে টপ লেভেলে আছে। এখন চলুন দেখে নিই আয়ুর্বেদ এবং সায়েন্স এটার বাবদে কি বলে থাকে। এটা কিভাবে খাবেন এবং কোন কোন বিষয়ে আপনি এটা মনোনিবেশ করবেন, আজকে সবকিছু ক্লিয়ার করব এক এক করে, তবে সম্পূর্ণ ডিটেলসের সাথে বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আয়ুর্বেদীয় ভাষায় পেঁয়াজকে বাত ব্যালেন্সিং মেডিসিন হিসেবে দেখা হয়, যার মানে জয়েন্ট পেন, উইকনেস, এর সাথে স্ট্রেসকেও কমিয়ে থাকে। সহজ ভাষায় যদি বলি, এটা আপনার এনার্জি এবং আপনার স্ট্রেসকে বাড়িয়ে দেয়। ইনফ্যাক্ট পেঁয়াজকে আয়ুর্বেদীয় ভাষায় বাজিকর বলা হয়েছে। বাজিকর অনেকেই জানেন না এটা মানেটা কি। বাজিকর মানে সেক্সুয়াল এনার্জিকে বুস্ট করে থাকে। আয়ুর্বেদীয় গ্রন্থ অনুসারে নিয়মিত পেঁয়াজ যদি খেয়ে থাকেন, তাহলে আপনার শারীরিক শক্তি, আপনার ক্ষুধা, এর সাথে পাচন শক্তিও বাড়তে শুরু করে এবং পুরুষের মধ্যে স্পার্ম কাউন্টকেও বাড়িয়ে দেয়। আয়ুর্বেদীয় অনুসারে পেঁয়াজকে মাল্টিপারপাস ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। যদি কারোর কানে ব্যথা হয়, আয়ুর্বেদ অনুসারে যদি তাজা পেঁয়াজের রস 2 থেকে 3 ফোঁটা কানে যদি দেওয়া হয়, তাহলে তার কানের ব্যথা থেকে উপশম লাভ হয়। যদি কারো কাশি আর শ্বাসের যদি সমস্যা হয়, তাহলে পেঁয়াজে পাতলা পাতলা করে স্লাইস করে নিন। এটা যদি ঘিয়ের মধ্যে হালকা ভেজে খাওয়া যায়, এটা শ্লেষ্মা জাতীয় কাশি এবং আস্থামা জাতীয় সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। যাদের সর্দির জন্য গলা বসে যায়, তাদের জন্য এটা উপকার হয়। নাক দিয়ে যদি কোনো ব্যক্তির রক্ত চলে আসে, তাহলে এটা থামানোর জন্য তাজা পেঁয়াজের রস 2 থেকে 3 ফোঁটা নাকের মধ্যে দিলে এটা উপকার পাওয়া যায়। এগুলো একটা ঘরোয়া উপায় হয়ে থাকে। এছাড়াও পেঁয়াজকে রক্ত শোধক বলা হয়, এটাকে রক্তকে পরিশোধন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। মডার্ন সায়েন্স বলে থাকে পেঁয়াজের মধ্যে একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটাকে কিউরেসিটিন বলে, যেটা অনেক রকম উপকার করে থাকে। তা চলুন এক একটি করে আমরা দেখি এই পেঁয়াজ খাওয়ার ফলে মডার্ন সায়েন্স কোন কোন উপকারের কথা বলে থাকে। কাঁচা পেঁয়াজ খাওয়ার প্রথম উপকার যেটা, সেটা হচ্ছে আপনার হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয়ে থাকে। কাঁচা পেঁয়াজ খেলে এটা আপনার ব্লাড প্রেশারকে কম করে থাকে, এর সাথে ইনফ্লামেশনকেও সরিয়ে দেয়। এইগুলো সবকিছুই এটা আপনার পজিটিভ হিসেবে দেখা হয়। আর ওভারঅল সবকিছুই আপনার হার্ট হেলথের জন্য ভালো। কিছু প্রিলিমিনারি টেস্টে এটাও পাওয়া গেছে পেঁয়াজ কোলেস্ট্রলকেও কম করে থাকে, আর আর্টারিতে যে প্লাগ হওয়ার সম্ভাবনা সেটাকেও কম করে থাকে। এর উপরে আরো অনেক বেশি গভীরভাবে রিসার্চ চলছে। তবে এটা সত্য যে পেঁয়াজের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং সালফার কম্পাউন্ড থাকে, যেটা আমাদের হার্টের জন্য অনেক ভালো। দ্বিতীয় আরো বড় যে উপকারটা আমাদের করে থাকে, সেটা হচ্ছে ক্যান্সারের রোগকে থামিয়ে দেওয়ার মতো কাজ করে থাকে। পেঁয়াজের মধ্যে থাকে ফ্লাভোনাইডস, আর এটা ক্যান্সার রোধক হয়ে থাকে। পেঁয়াজের মধ্যে মজুদ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের সেলকে বাড়তে দেয় না। ইনফ্যাক্ট একটা স্টাডিতে দেখা গেছে পেঁয়াজের স্ট্যাক কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারকে মারতেও সহায়তা করে এবং এটাকে থামাতেও সহায়তা করে। বিজ্ঞানীরা এটাই মেনে থাকে। পেঁয়াজের মধ্যে মজুদ কিউরিসিটিন আর অ্যান্থোসাইনিন, আর এই দুইটা উপাদানের জন্য পেঁয়াজের রং লাল হয়ে থাকে। আর এই দুটো উপাদান থাকার কারণে এর ক্যান্সারের সাথে লড়াই করার ক্ষমতা আরো বেড়ে যায়। আর তৃতীয় যে উপকার, পেঁয়াজ যদি সেবন করা হয় রেগুলার, তাহলে ডায়াবেটিক্সের জন্য উপকার। পেঁয়াজের মধ্যে থাকে সালফার কম্পাউন্ড আর কিউরিসিটিন, এটা বডির মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটিকে আরো বাড়িয়ে দেয়। আর আপনার লিভারের মধ্যে সুগারের যে মেটাবলিজম আছে সেটা ঠিক করতে সহায়তা করে। কাঁচা পেঁয়াজ খাওয়ায় আরো 4 নম্বর যে উপকার হয়, সেটা আপনার গাট হেলথ এবং আপনার পাচনতন্ত্রের জন্য। বন্ধুরা, আপনারা জানেন পেঁয়াজের মধ্যে উচ্চমানের ফাইবার থাকে, বিশেষ করে প্রিবায়োটিক ফাইবার পাওয়া যায়। প্রিবায়োটিক এরকম হয়ে থাকে যেটা আমাদের অন্ত্রের মধ্যে গুড ব্যাকটেরিয়া যায়, যেটা এক রকমের খাবারের মতো উপকার করে থাকে। পেঁয়াজের মধ্যে ইনোলিন, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, এই দুইটা বায়োটিক তত্ত্ব পাওয়া যায়। এটা আমাদের অন্ত্রের মধ্যে যে গুড ব্যাকটেরিয়াকে বাড়িয়ে থাকে। এটা আমাদের অন্ত্রের দেয়ালকে মজবুত করে। এটা আমাদের ইনফ্লামেশনকে সরাতেও সহায়তা করে।
যার মানে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয়। মোট কথা কাঁচা পেঁয়াজ যদি আমরা খাই তাহলে আমাদের পেটের যে স্বাস্থ্য সেটা অনেক ভালো হয়ে থাকে। আয়ুর্বেদে বলছে পেঁয়াজ খেলে আমাদের যে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। আর কাঁচা পেঁয়াজের আরেকটা উপকারিতা সেটা হচ্ছে আমাদের বোন হেলথকেও ভালো করে। পেঁয়াজের মধ্যে মজুদ অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ, এই দুটি কম্পাউন্ড আমাদের অস্টিওপোরোসিস মানে বোন হেলথ বা হাড়ের মধ্যে যে দুর্বলতা সেটাকে দূর করতেও সহায়তা করে। বন্ধুরা 2024-এ একটা স্টাডি পাওয়া গেছে পেঁয়াজের মধ্যে মজুদ থাকে ফ্লাভোনাইডস। অস্টিওপোরোসিস যে রোগী থাকে তাদের হাড় যে দুর্বল হয়ে যায়, তাদের যে বোন ডেনসিটি থাকে ওটাকে ঠিক করতে হেল্প করে থাকে। আপনারা যদি প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেতে থাকেন তাহলে আপনাদের হাড়ের যে দুর্বলতা থাকে সেটাও দূর হতে শুরু করবে। আর বয়স বাড়ার সাথে সাথে আপনাদের ভিতরে যে দুর্বলতা আসতে শুরু করে সেটা থেকেও প্রোটেকশন পাবে। কাঁচা পেঁয়াজের মধ্যে বন্ধুরা কিছু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক গুণও থেকে থাকে। বিশেষ করে পেঁয়াজের মধ্যে যে ঝাঁঝালো ভাবটা থাকে যার জন্য চোখ দিয়ে জল চলে আসে, এর পিছনে যে মজুদ জিনিসটা থাকে সেটা সালফার কম্পাউন্ড। এটা ব্যাকটেরিয়াকে মারতে এবং সেটাকে রুখতে সহায়তা করে। আর রেগুলার যদি কাঁচা পেঁয়াজ খাওয়া যায় এর রসটা আমাদের আলসার থেকেও মুক্তি দিতে পারে। এর সাথে সাথে পেটের মধ্যে বিভিন্ন ইনফেকশন থেকে লড়তেও সহায়তা করে থাকে। আর এই জন্য ট্রেডিশনাল ভাবেই আমাদের দেশে প্রত্যেকটা ঘরেই যখন সর্দি কাশি এটা লেগে থাকে বা ফ্লু, তখন কিন্তু এই পেঁয়াজের ব্যবহার সবাই করে থাকে। কাঁচা পেঁয়াজ খাওয়ার অনেক রকম নিয়ম থাকে, কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের খেতে বলবো এর পোষক তত্ত্ব নষ্ট না করে আপনারা সেটা সুন্দর করে খেতে পারবেন। ইনফ্যাক্ট খাবারের সাথে এনজয় করতে পারবেন। আর প্রথম সেটা হচ্ছে স্যালাড। আপনারা একটা কাঁচা পেঁয়াজকে টুকরা টুকরা করে কেটে এটা ক্ষীরা বা গাজর এবং মূলা এগুলোর সাথে মিলিয়ে খেতে পারেন। এভাবে কাঁচা স্যালাদের মতো যদি খেতে পারেন তাহলে আপনি হেলথ বেনিফিটও পাবেন। এর সাথে সাথে আপনার শরীরের মধ্যে পোষক তত্ত্ব বেড়ে যাবে। এর সাথে সাথে আপনার শরীরের ওজন কমতেও সহায়তা করবে। এতক্ষণ যেগুলো বেনিফিট বললাম এভাবে খেলেই সেটা ভালোভাবে পাবেন। আপনারা চাইলে এটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সাথে ধনের পাতা এবং টক দইয়ের সাথে মিশিয়ে রায়তা বানিয়েও খেতে পারেন। এভাবে খেলে এনজয় বোধ করবেন, সাথে এটা টেস্টও পাবেন, সাথে আপনার শরীরের জন্য অনেক ভালো। আপনি চাইলে কাঁচা পেঁয়াজ কেটে সবজির সাথেও খেতে পারেন। বন্ধুরা বিশেষ করে কাঁচা পেঁয়াজ খেলে মুখ দিয়ে দুর্গন্ধ চলে আসে। আর এটাকে যদি দূর করতে চান এটা কাটার পরে পেঁয়াজটাকে সুন্দর করে ধুয়ে নেবেন। আর এই দুর্গন্ধ দূর করার জন্য কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখে দিতে পারেন। আর এভাবে রেখে দিলে সালফার কম্পাউন্ডের যে তেজ সেটা ধীরে ধীরে কমে যায়। আর টেস্টটাও কিছুটা নরম হয়ে যায় আর তেজটাও কমে যায়। মনে রাখবেন পেঁয়াজ কেটে সাথে সাথে খাওয়াটাই কিন্তু শরীরের জন্য ভালো। কারণ দেরি করে রেখে দিলে পেঁয়াজ বা খোলা রেখে দিলে ওটার অক্সিডাইজেশন শুরু হয়ে যায় আর এর উপকারিতা ধীরে ধীরে কমতে থাকে। বন্ধুরা সব জিনিস যে সবার জন্য পারফেক্ট হবে এটা কোনোদিন সম্ভব না। যদি আপনার শরীরে অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম থাকে তাহলে কাঁচা পেঁয়াজ আপনি অবশ্যই কম খাবেন অথবা খাবেনই না। আর যদি আপনি কোনো সার্জারি হতে যাচ্ছেন এরকম অবস্থায় আপনি কাঁচা পেঁয়াজ খাওয়া অবশ্যই অ্যাভয়েড করবেন। কারণ কাঁচা পেঁয়াজ খেলে আপনার ব্লাড পাতলা হতে পারে আর এতে আপনার ব্লিডিং বেড়ে যেতে পারে। পেঁয়াজ খাওয়ার পরে যদি কোনো অফিসে মিটিংয়ে জয়েন করতে হয় তখন আপনি মাউথ ফ্রেশনার হিসেবে একটা এলাচি খেতে পারেন। তাহলে আপনার মুখে যে পেঁয়াজের দুর্গন্ধ সেটা আরেকজনকে সাফার করবে না। তা বন্ধুরা কাঁচা পেঁয়াজ শুধু স্যালাড হিসেবে না, আপনারা এটাকে ওষুধ হিসেবে খাওয়া শুরু করুন। আজকের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে আপনারা আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন বন্ধু যারা আছেন বন্ধু বানিয়ে নেবেন। এবং পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।